হ্যালো ফ্রেন্ডস, আমি করবি চৌধুরী শান্তিনিকেতনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে মুরগির লাল ঝোল। এর জন্য আমার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো একটু দেখে নিই। এর জন্য চিকেন তো লাগছেই, এছাড়া লাগছে বড় বড় করে কাটা আলু, দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কেটে নেওয়া এবং 1.5 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। এছাড়া লাগছে দই 3 টেবিল চামচ, আর লাগছে নুন হলুদ 1 টিস্পুন করে, আপাতত নুনটা স্বাদ অনুযায়ী, এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 টিস্পুন করে। এছাড়া লাগছে আমার গরম মশলা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাগছে আমার লেমন জুস। মাস্টার্ড অয়েল লাগছে 3 টেবিল চামচ। এখানে আমি কোনো ঘি ব্যবহার করব না, এই জন্য একটু তেলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর লেমন জুস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন তেলের উপর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হলুদ। এতে তেল ছিটেও আসবে না, আর যে আলুগুলো আমি ভাজবো সেগুলোতে একটা সুন্দর কালার আসবে। এখন তেলের উপর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কিউমিন সিডস, একটা ছোট্ট তেজপাতা, আর 2টো পিস করে নেওয়া শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। এটা আমি বাড়িতেই তৈরি করেছি। এটা সম্পর্কে জানতে গেলে কমেন্ট বক্সে বলে দেবেন, তাহলে আমি এটারও একটা ভিডিও বানিয়ে দেখাবো। পেঁয়াজগুলোকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে এলে তখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুন চপ জিঞ্জার অ্যান্ড গার্লিক, সল্ট 1/2 টিস্পুন। সল্ট কিন্তু আমি একবার ম্যারিনেশনের সময় দিয়েছি, একবার আলু কষানোর সময় দিয়েছি, একবার এখন দিলাম গ্রেভি তৈরির সময়। হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো, এবং দিয়ে দিচ্ছি আমি এখন কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ খানিকটা। যেহেতু ঝোলটাকে লাল করতে হবে, কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো। দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এক্ষেত্রে আমি আর জল অ্যাড করছি না, কিন্তু জল অ্যাড করতেই পারেন। যদি মশলাটা শুকনো লাগে তাহলে অবশ্যই জল অ্যাড করতে পারেন। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে থেকে অবশ্যই করে তেল বের করে আনতে হবে। যে তেল আমি দিয়েছি, যতটা তেল পরিমাণ আমি তেল দিয়েছি সবটাই বের করে নিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে তাহলে এই ঝোলটা পাতলা হবে, আর তা না হলে কিন্তু একটা ঘন একটা থিকনেস চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দেওয়া যে চিকেনগুলো, সেই চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার চিকেন এবং এই গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম।
এখন এই আলু এবং চিকেন দুটোকেই খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু লবণ 3 ভাগে দিয়েছি। এভাবে 3 ভাগে একটু একটু করে লবণ দিলে ব্যাপারটা অনেকটাই ভালো হয়। এখন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। এখন এই ঝোলটার ক্ষেত্রে যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ততটাই দেবেন, তবে এটা যেহেতু পাতলা ঝোল রেসিপিটা, সেহেতু একটু বেশি পরিমাণ জলই এর মধ্যে দিতে হবে। তো এখন এর মধ্যে এটাকে আমি পুরোপুরি 15 মিনিট কি 20 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে হতে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, গরম মশলা পাউডার 1/2 টিস্পুন, তৈরি হয়ে গেল আমার চিকেনের লাল ঝোল বা মুরগির লাল ঝোল। এবং এটা অবশ্যই ভাতের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হবে। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য।